আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইয়া আপুরা? আমি আজকের আয়োজন শাক, মুরগির গলা, কলিজা, পা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, রসুন, মরিচ, আর এখানে গরম ভাত রান্না করে নিয়েছি। এখন তেল দিয়ে নিব, একটা মরিচ ভেজে নিব, শুকনো মরিচ, শাক ভাজবো। আগে একটু শুকনো মরিচ ভেজে নিব। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। মরিচগুলো ভেজে নিয়েছি, এখন মরিচগুলো উঠাই ফেলবো। দিয়ে সাথে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, এখন শাকটা দিয়ে দিব। সাথে একটু লবণ, কাঁচামরিচ, দর্শক বন্ধুরা, এই যে আমার শাক হয়ে গেছে। আজকে অল্প আয়োজন, আগে তরকারি ছিল, পাবদা মাছের তরকারি, সেজন্য আজকে শাক আর মুরগির হাত পা দিয়ে রান্না করবো পেঁপে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি নতুন পেজ খুলেছি, 1 মাস হয়েছে, এখনো পরিপূর্ণ গুছিয়ে কথা বলতে পারি না। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার শাক হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দর্শক বন্ধুরা, যে এখন আমি আগে থেকে তেল দিচ্ছি, আর এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে রেখেছি। পেঁয়াজ দিয়ে দিব, পেঁপে আর মুরগির হাত পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। রসুন 2 চামচ, আদা 1 চামচ দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে আমার আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিব। পেঁপের তরকারি তো ঝাল কম দিব। 1 চামচ মরিচ দিব, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে হলুদ। একটু পানি দিব, গরম পানি, গরম পানি আগে থেকে করে নিয়েছি, গরম পানি। দর্শক বন্ধুরা, এই যে আমার মশলা কষানি হয়ে গেছে, এখন আমি মুরগির হাত পা দিয়ে দিব।
কষবে কষবে। দর্শক বন্ধুরা, আমার কষানি হয়ে গেছে হাত পা মুরগি। আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে রেখে দেব, সিদ্ধ হবে আস্তে আস্তে। দর্শক বন্ধুরা, জিরা দিয়ে দিয়েছি। এখন আমার তরকারি প্রায় হওয়ার পথে, শেষের দিকে আর কি। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, জিরা দিয়ে দিয়েছি। একটু পাতলা ঝোল রেখেছি। এই যে আমার তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। ভালো হয়, আমার কাছে তো ভালো লেগেছে, আমি একটু টেস্ট করেছি। অনেকে মুরগি হাত পা খায় না, কলিজা গিলা খায় না, আমি খাই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।